হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাপড় ছেড়ে বাসি ঘরটা ঝাঁট দিয়ে কাপড়টা ছেড়ে তারপর চলে এসেছি নিচে ফুল তুলতে। সকালে উঠে আগে আমি এই সমস্ত কাজগুলো আগে সেরে নিই, তারপর অন্যান্য কাজগুলো করি। তো নিচে এসে প্রথমে আমি পিছনের দিকে যে নয়নতারা গাছ আছে সেই নয়নতারা গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। তারপর সামনের দিকে গাছে কাঞ্চন গাছ আছে, অন্যান্য গাছ আছে, ওখান থেকে ফুলগুলো তুলে নেব। তারপর আমি যাব ছাদে। আর এইদিকে আমাদের আকন্দ গাছ আছে দুটো পাঁচিলের সাইডে। তো প্রত্যেক সোমবার সোমবার তো তুলি আকন্দ ফুল, কিন্তু অন্যান্য প্রত্যেক দিনও কয়েকটা করে আকন্দ গাছ ফুল তুলি, কারণ আমাদের শিব ঠাকুর আছে। আর এইদিকে বেলি ফুল আজকে একটু কম ফুটেছে, অন্যান্য দিন এক ঝুড়ি করে নিয়ে যায়। কিছুটা ঠাকুরের পায়ে দিই, কিছুটা সেন্টার টেবিলে কাচের বাটিতে রাখি, কিছুটা ড্রেসিং টেবিলে রাখি সাজিয়ে। খুব সুন্দর গন্ধ, খুব ভালো লাগে রাখি। আর এখানে কাঞ্চন ফুলও হয়েছে, তো কিছুটা কাঞ্চন ফুলও তুলে নেব। তো আর অ্যালামুন্ডাও আছে, যে বড় বাগানটার ভেতরে কাঞ্চন গাছের পাশে অ্যালামুন্ডাও আছে, ওখানে কয়েকটা ফুল ছিল তুলে নিলাম। আর এই ছোটো বাগানটায় এখানেও টগর গাছ আছে আর নয়নতারা আছে, তো টগর ফুল খুব একটা হয়নি, তো নয়নতারা কয়েকটা ছিল, তো তুলে নিলাম সাদা নয়নতারা। তো সেটা তুলে নিলাম। এরপর নিচে ফুল তোলা হয়ে গেছে, এবার আমি ছাদে চলে যাচ্ছি। আর ছাদে গিয়ে প্রথমে আমি ছেলের রুমের দরজাটা খুলে জানলাগুলো সমস্ত খুলে দিই, কারণ সারা রাত বন্ধ থাকে। তো তো সেই জন্য একটু হাওয়া বাতাস খোলার জন্য সকালে ছাদে যাওয়ার সময় প্রথমেই দরজার জানলাগুলো ছেলের রুমের খুলে তারপর আমি ছাদে যাই। তো ছাদে এসে প্রথমে এই গামলাগুলোতে মাছ আছে, মাছের বাচ্চাগুলো, সেগুলোকে খেতে দিয়ে দেবো, কারণ সারাদিনে ওদেরকে একবার করে খেতে দিই, সকালটাই দিই, বিকালে দিই না। তো যাই হোক, সকালবেলায় এসে প্রথমে মাছগুলোকে একটু করে খেতে দিয়ে দেবো। আর এখানে দেখলাম পাতার মধ্যে একটা মাছ মরে পড়ে আছে, পাতার মধ্যে উঠে গেছে রাত্রেবেলায় হয়তো, তারপর জলে নামতে পারেনি, যেতে পারেনি। আর এইদিকে আমি পদ্ম গাছের থেকে বীজ থেকে চারা তৈরি করব বলে ভিজতে দিয়েছিলাম পদ্ম বীজগুলোকে মগের মধ্যে। তো সেই জন্য রোজ এসে সকালে একবার করে জলটাকে চেঞ্জ করতে হয়, ভালো জল, ফ্রেশ জল দিয়ে ভালো করে বীজগুলোকে লগড়ে ভালো করে চেঞ্জ করে দিতে হয় রোজ এসে, তা নাহলে তো পচে যাবে। তো আজকের মতো হয়ে গেছে, আবার কালকে এসে আবার জল চেঞ্জ করব। আর তারপর এদিকে গাছে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি, কারণ সকাল বিকেল দুবেলায় জল দিই, বিকেলে একটু বেশি করে দেওয়া হয়, সকালে অল্প স্বল্প দিলেও বিকেলে বেশি করে দিই। আর এখন রোদ তো প্রচণ্ড, ওই জন্য একটু সকাল বিকেল দুবেলায় জল দিয়ে দিই। আর এদিকে আমি গাছের ফুলগুলো তুলে নেব, জবা ফুল ধরেছে কয়েকটা, সেটা তুলে নিলাম। আর এদিকে নয়নতারা, লাল নয়নতারাটাও ফুটেছে, সেগুলোও তুলে নিলাম। আর এদিকে মেশিনও খুলে দিয়েছি, জামা কাপড় কাচা হচ্ছে। এই সমস্ত করার পর তারপরে একটু চা করে নেব। তো চা করে নিচ্ছি আমি আর আমার ছেলে দুজনের জন্যই। আর এইদিকে মুসুরিটা গোটা মুসুরি সেদ্ধ করতে দিচ্ছি, কারণ মুড়ি দিয়ে খাবো বলে। আর এদিকে চা হয়ে গেছে, আমার আর আমার ছেলে দুজনেরই চাটা ছেঁকে নিচ্ছি। তো ওকে দিয়ে আমি চাটা খেয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। আর ও চাটা খেয়ে এবার একটু পড়তে বসবে। আর এখন তো স্কুলের ছুটি চলছে, সামার ভ্যাকেশন চলছে, সেই জন্য এখন স্কুল তো ছুটি, সেই জন্য একটু দেরি করে উঠছেও। তো ওকে প্রথমে আমি চাটা দিয়ে দিলাম। এরপর আমি ফ্রিজ থেকে, আমারও চা খাওয়া হয়ে গেছে, এরপর ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, কাতলা মাছ ছিল। তো ভাবছি আজকে দই কাতলা করব। তো 4 জনের মতো আজকে 4 পিস রেখে দিয়েছি, কালকেও চার পিস হয়েছে, আর আজকেও 4 জনের 4 পিস রেখে এবার ভিজতে দিয়ে দিলাম জল দিয়ে, ডিপ ফ্রিজে ছিল, জমে গেছে একবারে। আর এইদিকে আমার মেশিনেও জামা কাপড় কাচা হয়ে গেছে, তাই ভাবলাম আগে ছাদে মেলে দিয়ে আসি, তারপরে এসে তরকারিগুলো কাটবো, কারণ তাড়াতাড়ি শুকিয়ে আছে। আর রোদ, প্রচণ্ড রোদ, গরম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, তাড়াতাড়ি তুলে নিয়ে আসতে পারলেই ভালো। আর আজকে একটু এলোমেলো বাতাসও দিচ্ছে দেখছি, আর প্রচণ্ড রোদ দেখেই বুঝতে পারছো ছাদে রোদের ছটা কেমন। তো প্রথমে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপর আমি নিচে গিয়ে তরকারি সমস্ত কাটাকুটি করতে শুরু করব, তারপর তরকারি কেটে রান্না করব। আমি সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপর আমি রান্না করি। তো এই দিকে নিচে চলে এসেছি, এসে ক্রিসপারটা আগে বের করে নেব ফ্রিজ থেকে, ক্রিসপারটা বের করে তারপর সমস্ত তরকারিগুলো কেটে নেব। আর আজকে আমি আমের অনেক রকম আইটেম বানাবো, তো সেই জন্য এক ঝুড়ি আম নিয়ে এই যে বসে পড়েছি। তো আজকে আমের মিষ্টি আচার করব, তেল আচার করব, আর একটু আম মাখা খাবো। আর এইদিকে ছেলে পড়তে বসেছে, আর ঘরের ভেতর থেকে কী যে বলছে আমাকে যায় মনে নেই আমার, তো সেই জন্য ওর সাথেও ভিডিও তুলছে আর একটা কী বলছে। আর আমি এদিকে আমটা গ্রেট করে নিচ্ছি,
কারণ এই আমটা দিয়ে প্রথমে আমি তেল আচার করব। তো সেই জন্য কিছুটা আম, আজ অনেকগুলোই আম আছে দেখতে পাচ্ছ, তার আগের দিন ঝড়ে কিছুটা পড়েছিল। তো সেই জন্য কিছুটা আম গ্রেড করে প্রথমে তেল আচারটা করে নেব। এই যে তেল আচারের জন্য আম কিছুটা নিয়ে নুন হলুদ মাখিয়ে রোদে শুকাতে দেবো। তো আমি এরকমভাবে গ্রেড করে তেল আচার কোনোদিনই করি না, প্রত্যেক বছরই মানে গোল গোল করে ডুমো ডুমো করে কেটে তারপর নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে যেমন জিরে ভাজা, লঙ্কা ভাজা, কাঠখোলায় ভেজে মৌরি মেথি ধনে সবকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দিই। তো এই বছর বললাম না যে ভাবলাম যে গ্রেড করেই করি, সব কিছু গ্রেড করে করি। তো সেই জন্যই একজন বললো যে গ্রেড করে করো, দেখবে ভালো লাগবে, খেতে টেস্ট হবে। তো এই জন্যই তেল আচারটাও গ্রেড করে করছি আমি। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমার। এবার আমি ছাদে যাব, ছাদে এটা শুকাতে দেব। আর গ্রেড করেছি তো একদিনেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে আমি ভেন্ডি তরকারি কাটা হয়ে গেছে, ভেন্ডি আলু তরকারি করব আর দই কাতলা করব। আর কালকে ডাল, উচ্ছে ভাজা, পটলের তরকারি সবই রাখা আছে। তো এই যে আমি ভেন্ডির তরকারিটা করছি, আর এদিকে আবার কিছুটা আম আমি গ্রেড করে নিচ্ছি, কারণ একটু আম মাখা খাবো। অনেক দিন এই বছর আম মাখা একদিনও খাওয়া হয়নি। তো ভাবলাম যখন আম নিয়ে কাটছি তো একটু আম মাখা খেয়েই নিই, একটু বেশি করব না, ও কেউ তো অতটা খাবে না। তো একটুখানি গ্রেড করে নিলাম, তারপর এই যে শুকনো লঙ্কাকে ভেজে দিয়ে দিলাম, একটু লবণ চিনি দিয়ে মেখে ভালো করে মেখে একটুখানি খেলাম। আর মা বললো আমি ভাতে খাবো, একটু রেখে দিতে, মায়ের জন্য একটু ভাতে রেখে দিলাম। তো ভালোই লাগলো খেতে। এরপর আমি আবার আম কিছুটা গ্রেড করে এদিকে মিষ্টি আচার বানাচ্ছি, আর একদিকে মাছগুলো ভাজছি, দই কাতলা করব। মানে দুটো ওভেনে দুদিকে বসিয়ে দিয়েছি, দুটো কড়াই, তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো আমার মিষ্টি আমের আচার এই যে একদম রেডি হয়ে গেছে, তোমরা ভিডিওতে এর আগে দেখেইছো, সেই জন্য আর বেশি কিছু বললাম না। আর এদিকেও মাছটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই হয়ে যাবে। তো সব শেষে তারপরে বানাবো কাস্টার্ড। তো আমার ছেলে অনেকদিন থেকে কাস্টার্ড খাবো খাবো করছিল, তো সেই জন্য ভাবলাম আজকে কাস্টার্ড বানিয়ে নিই। তো দেখতেই পেলে ভেন্ডির তরকারি করলাম, দই কাতলা করলাম, আর ডাল আছে, উচ্ছে ভাজা, পটলের তরকারি রাখা আছে ফ্রিজে, ওগুলো বের করে নেব। আর আমের এতগুলো 3টা আইটেম করলাম, একটা হচ্ছে তেল আচার, একটা মিষ্টি আচার, আর একটু গ্রেট করে আমি মাখা খেলাম। তারপরে সব শেষে করলাম কাস্টার্ড। তো এই গরমের মধ্যে সেই থেকে রান্নাঘরে ঢুকে মানে অবস্থা হালত খারাপ। আর এই সব করতে করতে আমার প্রায় 1:30টা বেজে গেছে, আর গরমের মধ্যে একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।